আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জনের একমাত্র প্রথম উৎস হলো কোরআন। দ্বিতীয় উৎস হচ্ছে বিশুদ্ধ রাসূলুল্লাহর বিশুদ্ধ হাদিস। বিশুদ্ধ হাদিস, কোরআনের মধ্যে শুদ্ধ বিশুদ্ধ কিছু নাই, কোরআন সবটাই শুদ্ধ সহিহ। হাদিসের ক্ষেত্রে এই প্রশ্নটা আসে যে হাদিস কিরকম? বিশুদ্ধ হাদিস ছাড়া আল্লাহ সম্পর্কে কথা বলা যায় না। তো এই দুইটি সূত্র দিয়ে আমরা বিশেষ করে কোরআন মজিদের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে পরিচয়, সেই পরিচয়টা জানবো। সে জানার উপর ভিত্তি করে আমরা ঈমান মজবুতভাবে আনবো, আবার সেই ঈমানের আলোকে জীবন পরিচালনা করব। এটা হচ্ছে আমাদের শপথ, আমাদের সিদ্ধান্ত। আল্লাহ তাআলা তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ, মুনসিফ, তিনি ইনসাফ করেন, কখনোই জুলম করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মহান সত্তা, সেই সত্তার একটি গুরুত্বপূর্ণ দিক, তার সৃষ্টির মধ্যে হাজার কোটি সৃষ্টি, প্রতিটি সৃষ্টির সাথে তিনি ইনসাফপূর্ণ আচরণ করেন। কাউকে ঠকান না, কাউকে বঞ্চিত করেন না। যার যা প্রাপ্য পরিপূর্ণভাবে তাকে তার প্রাপ্য তিনি দেবেন। দুনিয়াতে বিচার আচারের মধ্যে বিভিন্নভাবে প্রভাবিত করার সুযোগ থাকে, এবং উকিল কিংবা আপনি ব্যারিস্টার বলেন, উকিল বলেন, যাই বলেন, এদেরকে টাকা পয়সা দিয়ে নিয়োগ করা হয়। তারা তাদের যোগ্যতা অনুযায়ী যে যত বেশি চিৎকার দিতে পারে এবং নিজের কথাকে হাইলাইট করতে পারে, আদালত শুনে থাকে। শোনার পরে যার কথার পয়েন্ট বেশি হয়, ওই পয়েন্টের আলোকে তিনি রায় দিয়ে দেন। এতে অনেক সময় নির্দোষ মানুষও অপরাধী হয়ে যায়, আবার অনেক অপরাধীও নির্দোষ হয়ে যায়। এমনটা হয় কি না? অসংখ্য এর দৃষ্টান্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কোন চাপাবাজ উকিল, ব্যারিস্টার, এদের আলোচনা শুনবেন, তর্ক বিতর্ক শুনবেন, তারপর তিনি এই যুক্তিতর্ক দেখে অনেক দিকে তিনি ঝুঁকে পড়বেন। তিনি কি এরকম? তিনি সবকিছু নিজেই ভালো করে দেখেন, জানেন, শোনেন, বুঝেন, তারপরেও তিনি আমাদের উপরে নিরীক্ষক, পরীক্ষক এবং সংরক্ষক নিয়োগ করে রেখেছেন। সকল দলিল প্রমাণ ন্যায় নীতির ভিত্তিতে সংরক্ষিত হচ্ছে। আবার আল্লাহ নিজেও সবকিছু ফেলে দিলেও তিনি সবকিছুই জানেন, তার এগুলোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা স্বয়ং নিজের জ্ঞানের ভিত্তিতে ফয়সালা করতে পারেন, কিন্তু বান্দা যেহেতু বুঝার জন্য তার কিছু দলিল প্রমাণ দরকার, সে বুঝতে চাইবে যে আসলে কি আমি এটা করেছি, এটা কখন করলাম, মানুষ তো ভুলে যায়। এই জন্য তার সামনে তার দলিলগুলো আমলনামার সহ সবকিছু উপস্থাপন করা হবে। আল্লাহ তাআলার ফয়সালা সবসময় সঠিক এবং নির্ভুল। ওয়াল্লাহু ইয়াকদি বিল হক। সূরা আল মুমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা যত রকমের ফয়সালা করেন, সকল ফয়সালাই যথাযথ এবং সঠিক। সকল ফয়সালা সঠিক। এটাকে রিভিউ করা অথবা এর জন্য কোথাও ভিন্ন আদালতে গিয়ে আপিল করার কোনো সুযোগ নাই। চূড়ান্ত ফয়সালা করেন এবং ন্যায় ইনসাফের